আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আমাদের গুচ্ছ ক প্রশ্ন ব্যাংক সলভ সিরিজে আমরা আজকে সরলরেখা এই চ্যাপ্টার নিয়ে কথা বলবো। তো আমরা বিগত ক্লাসগুলোতে ম্যাট্রিক্স এবং ভেক্টর, নিউটনের উপপাদ্য এই ৩টা চ্যাপ্টার শেষ করছিলাম। তো আজকে আমরা সরলরেখা এই চ্যাপ্টার থেকে আমাদের বিগত বছর যে টাইপগুলো থেকে প্রশ্ন আসছে সেগুলো সুন্দর মতো বুঝাই দিয়ে আমরা শেষ করে দিব। তো দেখো আমরা প্রথমে আসি আমাদের টপিক অ্যানালাইসিসে, অর্থাৎ বিগত আমাদের ৫ বছর যে গুচ্ছ পরীক্ষা হলো এখানে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে এটা দেখে নেই। দেখো প্রথমে আমাদের কার্তেশীয় পোলার ও স্থানাঙ্ক এই যে সমীকরণগুলো বা কার্তেশীয় থেকে পোলারে কনভার্ট করা এই টাইপ থেকে কিন্তু আমাদের ২৪ এবং ২০২১ সালে প্রশ্ন ছিল। তো অবশ্যই এই টাইপগুলোতে যেহেতু সহজ প্রশ্ন, জাস্ট কয়েকটা প্র্যাকটিস করলে তোমরা কিন্তু পেরে যাবা। এবার দেখো ঢাল থেকে কোণ নির্ণয়, অর্থাৎ তুমি যে একটা সরলরেখার এক্স অক্ষের সাথে কোণ তৈরি করে, তো একটা সরলরেখা এক্স অক্ষের সাথে যত ডিগ্রি কোণ তৈরি করবে ওটাই তো আলটিমেটলি ঢাল। তো ঢাল থেকে কিভাবে ঢাল ইকুয়াল টু এম ইকুয়াল টু কত tan থিটা, তো সেখান থেকে মধ্যবর্তী কোণ বের করা যায়। তো এই টাইপ থেকে প্রশ্ন আসছিল ২৪-২৫-এ। এরপর আসো সরলরেখার উপস্থিত কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। তো একটা সরলরেখা বলছে সরলরেখার উপর একটা বিন্দু আছে পি, তো তাহলে পি এর স্থানাঙ্ক বের করো। তো এখান থেকে কিন্তু সেম প্রশ্ন, মান চেঞ্জ না করে তোমাদের ২২-২৩-এ প্রশ্ন আসে, সমরেখা হওয়ার যে কন্ডিশন ওখান থেকে আসে একটা প্রশ্ন। এবার দেখো এক্স ও অক্ষকে ছেদ করে, তো এরকম সরলরেখা আমরা কি জানি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে ছেদ করে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1, এই একটা সরলরেখা। এই সরলরেখার যে প্রপার্টিস গুলো আছে ওইখান থেকে কিন্তু প্রশ্ন আসে। এরপর আসো আমাদের দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ কিভাবে নির্ণয় করা হয় এই টাইপ থেকে প্রশ্ন ছিল ২৪-২৫-এ। এবার আমাদের দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় বা মধ্যবর্তী কোণ থেকে ঢাল, এটা ছিল ২৩-এ। আমাদের এরপর আসো ২৩ সালে এর মধ্যবর্তী কোণ, তোমাদের যে মধ্যবর্তী কোণ বের করার যে সূত্র আছে না tan থিটা, এই tan থিটা সমান সমান কত আমরা জানি m1 - m2 / 1 + m1 m2। তো এই টপিক থেকে এখানে প্লাস মাইনাস, তো সূক্ষ্মকোণ বলছে, তো সূক্ষ্মকোণ বললে এখানে এরকম টাইপ থেকে প্রশ্ন আসবে ঢাল বের করার। এবার আসলে সঞ্চার পথের সমীকরণ এই টাইপ থেকে আমাদের ২ বছর প্রশ্ন আসছে ২০-২১-এ এবং ২১-২২-এ। তো এই যে টাইপগুলো দেখতে পাচ্ছ এখানে সরলরেখা থেকে কিন্তু বিগত বছরের গুচ্ছতে এই টাইপগুলো থেকে প্রশ্ন আসছে। তো তুমি চেষ্টা করবা এই টাইপগুলো একটু বেশি করে ফোকাসে রেখে সুন্দর মতো কনসেপ্টটা ক্লিয়ার করে বেশি বেশি প্র্যাকটিস করা। আমরা যদিও আজকে শিখাই দিব, প্রত্যেকটা টপিক বুঝাই দিব, তো আশা করা যায় এই টাইপ থেকে তোমাদের এই বছর আসলে তোমরা পারবা। ঠিক আছে? আচ্ছা চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের প্রথম প্রশ্নে। তার আগে দেখো আমাদের গুচ্ছ ক এমসিকিউ বুস্টার কোর্স কিন্তু ভর্তি চলমান, যাদের বেসিকে প্রবলেম আছে, কনসেপ্টের সমস্যা আছে, তো আমাদের এই কোর্সে আমরা টাইপ ওয়াইজ প্রত্যেকটা প্রশ্ন, যত প্রশ্ন সম্ভব গুচ্ছের জন্য ইম্পর্টেন্ট সবগুলো কিন্তু এখানে সলভ করে দেব। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ৩টা বিষয় হবে, তুমি আলটিমেট প্রিপারেশন এখানে ইনশাআল্লাহ নিতে পারবা। তো এটার ফিটা মাত্র ৪৫০ টাকা দিয়ে তুমি ভর্তি হতে পারবে। ক্লাস এখনো শুরু হয় নাই, তো ক্লাসটা কিন্তু আমরা পরশু থেকে শুরু করে দিব। তো অবশ্যই যারা ভর্তি হবে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই তুমি ডিটেলস পেয়ে যাবা। ঠিক আছে? আচ্ছা আমাদের যে প্রথম প্রশ্ন দেখো, আমাদের প্রথম প্রশ্নটা কি ২৪-২৫-এ আসা একটা প্রশ্ন, পোলার স্থানাঙ্ক, অর্থাৎ তোমাকে কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে, এক্স ওয়াই দেওয়া আছে। ঠিক আছে? তোমাদের কি দেওয়া আছে বলতো, এখানে এক্স ওয়াই দেওয়া আছে। তো তোমাকে বলছে যে পোলার স্থানাঙ্ক বের করো। হ্যাঁ, আমাদের এখানে কি এক্স ওয়াই দেওয়া আছে, তোমাকে পোলার মানে কি আর এবং থিটাতে কনভার্ট করতে হবে। যেখানে ভাই আরটা কি, আরটা হচ্ছে আমাদের আর আর সমান কি আমরা √(x² + y²) এটা আমরা জানি, এবং থিটা, এই থিটার সমান আমরা কি জানি, এটা হচ্ছে আর্গুমেন্ট এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই বিন্দুটা যে কোণ তৈরি করছে এটা মূলত আর্গুমেন্ট থিটা। তাহলে এটা সমান আমরা কি জানি y/x। কিন্তু ভাই কথা হচ্ছে এটা আমি কি বললাম, যেহেতু আমাদের এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে, তার মানে বিভিন্ন চতুর্ভাগ ভেদে আমাদের কোণের মানটা কিন্তু ভিন্ন ভিন্ন হবে। তো চলো আমরা দেখি চতুর্ভাগের হিসাবটা। তো আমাদের দেখো চতুর্ভাগ কয়টা থাকে, 4টা চতুর্ভাগ যদি আমরা দেখি, এক্স অক্ষ y অক্ষ পরস্পর যদি ছেদ করে, তো আমাদের এটা হচ্ছে y, এটা হচ্ছে y' এবং এটা হচ্ছে x এবং এটা হচ্ছে x'। তো আমরা জানি x টা পজিটিভ, x' হচ্ছে নেগেটিভ, y পজিটিভ, x' হচ্ছে y' হচ্ছে নেগেটিভ। তো দেখো এই চতুর্ভাগ মানে কি প্রথম চতুর্ভাগ না, প্রথম চতুর্ভাগে আমাদের দেখো দুইটাই পজিটিভ। তাহলে এখানে তুমি থিটা ভ্যালুটা ডাইরেক্ট তুমি জাস্ট লিখতে পারো, থিটা এটা সমান সমান tan ইনভার্স, ঠিক আছে, tan ইনভার্স y/x। তোমাকে এখানে কিছু করতে হবে না, জাস্ট দেখো থিটা ইকুয়াল টু কত, tan ইনভার্স y/x। ঠিক আছে? এটা তুমি পেয়ে গেলা। তো এখানে আর কোন আছে, যে এটা, এই যে এই কোণটা তুমি পাবা। ঠিক আছে? এরপরে দেখো এখানে আমরা কি দ্বিতীয় চতুর্ভাগে চলে আসলাম। তো দ্বিতীয় চতুর্ভাগে দেখো x', তার মানে কি x এর মানটা নেগেটিভ এবং y এর মানটা হচ্ছে পজিটিভ। যদি এমন থাকে তাহলে এটা কি হবে, দ্বিতীয় চতুর্ভাগ, এবং দ্বিতীয় চতুর্ভাগে আমাদের থিটার ভ্যালুটা কত হবে বলতো, পাই মাইনাস, দেখো দ্বিতীয় চতুর্ভাগে চলে আসলো না, তাহলে পাই মাইনাস এখানে হবে হচ্ছে tan ইনভার্স y/x। দেখো আমরা কি দেখছি, মডুলাস দেখছি না, তো মডুলাস যখন তুমি দেখতে পাচ্ছ তার মানে কি আমাদের মানটা কি বসাবো, পজিটিভ বসাবো। মান এখানে দেখো নেগেটিভ পজিটিভ, বাট আমরা এখানে যখন বসাবো তখন কি পজিটিভ মানটা বসাবো, যেটা মডুলাস দেওয়া আছে। এবার দেখো এইখানে x', y' মানে কি দুইটাই নেগেটিভ, দুইটাই যদি নেগেটিভ হয় তাহলে আমাদের কি 3 নম্বর চতুর্ভাগে চলে আসছে। তো 3 নম্বর চতুর্ভাগে আমাদের যে মডুলাস, আমাদের আর্গুমেন্টটা কি হবে, পাই প্লাস tan ইনভার্স y/x। ঠিক আছে? তো আমাদের মডুলাস আর এর মানটা কিন্তু সব জায়গায় ফিক্সড, বাট থিটার মানটা কি করছে, চতুর্ভাগ ভেদে ভ্যারি করতেছে। এরপর চতুর্থ চতুর্ভাগে এখানে কি হচ্ছে দেখো তো, x এর মানটা পজিটিভ এবং y এর মানটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে? x এর মানটা পজিটিভ, y এর মানটা নেগেটিভ, যেটা আমাদের এই প্রশ্নে দেওয়া আছে। দেখো তো x এর মানটা পজিটিভ, y এর মানটা নেগেটিভ। তো এখানে দুইটা মান হতে পারে, দুইটা ভ্যালু সম্ভব হতে পারে। একটা হচ্ছে থিটা, এটা সমান হচ্ছে মাইনাস tan ইনভার্স y/x। দেখবা যে
ঠিক আছে, এটা হবে একটা, আর একটা হচ্ছে থিটা, এটা সমান সমান হচ্ছে 2 পাই মাইনাস tan ইনভার্স y বাই x। ওকে, মডুলাস tan ইনভার্স y বাই x। তো আমাদের দেখো এখানকার যে মানটা, এখানকার মানটা দেখো কি প্লাস মাইনাস না, প্লাস মাইনাস, তাহলে x এর মানটা পজিটিভ, y এর মানটা নেগেটিভ, মানে কি এটা কিন্তু চতুর্থ চতুর্ভাগে অবস্থান করছে। তো চতুর্থ চতুর্ভাগে আমরা থিটার মানটা কি নিব, এটা নিব, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এখানে থিটাটা কত হবে, এখানে আমাদের থিটাটা হবে হচ্ছে থিটা, এটা সমান হচ্ছে আমরা 2 পাই মাইনাস tan ইনভার্স, ঠিক আছে, মডুলাস y বাই x, এটা অ্যাপ্লাই করব, ঠিক আছে। যদি এখান থেকে অপশনে থাকলো, নাহলে মাইনাস tan ইনভার্স y বাই x করে তোমার অপশন মিলাইতে হবে, ঠিক আছে। তাহলে চলো অথবা r এর মানটা বের করি। r এর মানটা কি হচ্ছে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, x কত 1 না, তাহলে 1 স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস রুট 3 এটার উপর স্কয়ার। তাহলে দেখো রুট 3 উপর স্কয়ার মানে কি 3 পাবো, 3 এর আগে কত 4, 4 কে রুট করলে কত পাবো 2 পাবো। r এর মানটা পেয়ে গেলাম। এবার থিটার মানটা বের করি, তাহলে থিটার ভ্যালুটা কত হচ্ছে 2 পাই মাইনাস tan ইনভার্স, যেহেতু মডুলাস মানে কি পজিটিভ হয়ে যাবে, তো আমরা মানটা পজিটিভ বসা। প্রথমে কি y এর মানটা, y এর মান কি রুট 3 ডিভাইড বাই 1, ঠিক আছে। তো tan ইনভার্স রুট 3 মানে কত 60 ডিগ্রি না, মানে কি পাই বাই 3 তুমি পাবা। তাহলে দেখো 2 পাই মাইনাস হচ্ছে পাই বাই 3, তাহলে দেখো 3 দুগুণে 6 মাইনাস 1 মানে কত 5 পাই পাবা উপরে, এবং নিচে পাবা হচ্ছে তোমার 3, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, r থিটার ভ্যালুটা পেয়ে গেলাম না। তাহলে দেখো আমাদের r থিটার মানটা কত আসছে, r থিটা এটা সমান r এর মানটা কত আসছে 2, এবং থিটার মানটা কত আসছে 5 পাই বাই হচ্ছে 3। তো যেটা আমাদের দেওয়া আছে হচ্ছে অপশন কত, দেখো তো অপশনে দেওয়া আছে 5 পাই বাই 3 সি নাম্বারে, ঠিক আছে। সি নাম্বার অপশন 2, 5 পাই বাই 3। তো এইভাবে আমরা খুব সহজেই আমাদের যে কার্তেশীয় স্থানাঙ্ক এখান থেকে পোলারে কনভার্ট করে ফেলতে পারি, ঠিক আছে, কার্তেশীয় থেকে পোলারে কনভার্ট করে ফেলতে পারি। এছাড়া তোমার যদি কখনো বলে যে ভাই তোমার পোলারে দেওয়া আছে, ঠিক আছে, তোমাকে পোলারে দেওয়া আছে, আর থিটা দেওয়া আছে, তোমাকে বললো এখান থেকে তুমি এক্স ওয়াই তে কনভার্ট করো, তো আমাদের এখানে কি হবে বলতো, এক্স এটা সমান আমরা কি জানি আর কস থিটা, হ্যাঁ আর কস থিটা, এবং ওয়াই সমান সমান কি জানি, ওয়াই সমান সমান জানি হচ্ছে আর সাইন থিটা। তো এখানে তুমি জাস্ট ভ্যালুগুলো বসাই দিলে তুমি কিন্তু এক্স এর মানটা পেয়ে যাবা, ঠিক আছে। এটা কি করলাম, পোলার থেকে কার্তেশীয় নিয়ে গেলাম। ওকে, আচ্ছা, তাহলে দেখো নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। তো নেক্সট কোশ্চেন আমাদের কি দেওয়া আছে, তো এখানে দেখো একটা কার্তেশীয় সমীকরণ তোমাকে দেওয়া আছে। তো এখানে আমাদের এখানে পোলার সমীকরণ দেওয়া আছে, এখান থেকে আমাদের কার্তেশীয়তে কনভার্ট করতে হবে, ঠিক আছে, কার্তেশীয়তে কনভার্ট করতে হবে। তো কার্তেশীয়তে যখন আমি কনভার্ট করব বা এই রিলেটেড যে প্রশ্নগুলো আসে, তখন আমাকে জানতে হবে যে যেখানে যেখানে আমি আর cos থিটা পাবো, যেখানে যেখানে আমি আর cos থিটা পাবো ওইখানে আমি x বসাবো, যেখানে আমি আর sin থিটা পাবো, ঠিক আছে, সেখানে কি বসাবো y বসাবো, এবং যেখানে তুমি হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, বা হচ্ছে তুমি শুধুমাত্র এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাইলা, যেখানে তুমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বসে সেখানে কি বসাবা আর স্কোয়ার বসাবা। এই জিনিসপাতিগুলো আমাদের মাথায় রাখতে হবে যখন আমাদের কার্তেশীয় বা পোলার সমীকরণ কনভারসেশন আসবে, ঠিক আছে। তো আমরা সমীকরণটা চলো এখানে লিখি। তো আমাদের দেখো সমীকরণটা কি দেওয়া আছে, এখানে বলছে তোমাকে আর ইন্টু 1 প্লাস কস থিটা, ঠিক আছে, 1 প্লাস কস থিটা, এটা সমান সমান কত 2। তাহলে দেখো এই পাশে আমরা কি করবো, আর দিয়ে গুণ করে দাও, দেখো আর প্লাস আর কস থিটা, ঠিক আছে, আর প্লাস আর কস থিটা ইকুয়াল টু কত 2। তাহলে দেখো এখানে আমরা লিখতে পাচ্ছি আর এর মান কি বসাবো, আর স্কয়ার সমান যদি রুট এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তাহলে আর সমান কি হবে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার না, তাহলে দেখো রুট ওভার এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার প্লাস দেখো আর কস থিটা মানে কি এখানে এক্স, এটা সমান কত 2, তাহলে এক্স ওই পাশে কনভার্ট পক্ষান্তর করে দাও, দেখো রুট ওভার কি হচ্ছে এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার, এই পাশে কি পাইলা 2 মাইনাস এক্স। তো আমরা কি করবো, এই পাশে রুট যেহেতু আছে কাটতে হবে, তাহলে ওইভাবে স্কোয়ার করে দিলাম। তো স্কোয়ার করে দিলে এই পাশে এই মাইনাস হোল স্কোয়ার হবে, এই পাশে দেখো আমরা কি করলাম স্কোয়ার করে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো এখানে কাটা গেলে কি থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকে, আর এই পাশে এই মাইনাস হোল স্কোয়ার করো, তাহলে 4 মাইনাস হচ্ছে 4x প্লাস দেখো এক্স স্কোয়ার, তাহলে দেখো এক্স স্কোয়ার কাটা গেল, তাহলে এই পাশে দেখো থাকলো কি ওয়াই স্কোয়ার, তুমি এক্সটাকে এই পাশে নিয়ে চলে আসো, তাহলে দেখো প্লাস 4x হয়ে যায় না, প্লাস 4x, এই পাশে কি থাকলো 4 থাকলো। তাহলে দেখো তো আমাদের এই অপশনটা কোথায় আছে, এই অপশনটা কোথায় আছে, দেখো ওয়াই স্কোয়ার প্লাস 4x ইকুয়াল টু 4, যেটা দেওয়া আছে আমাদের ডি নাম্বার অপশন। তো ডি নাম্বার অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার। তো এইভাবে তোমাকে যখনই কার্তেশীয় সমীকরণ বের করতে বলবে বা পোলার সমীকরণে বের করতে বলবে, তখন তুমি এই সূত্রগুলো মাথায় রাখবা, ঠিক আছে, এই সূত্রগুলো তোমার কিন্তু মাথায় থাকতে হবে, তাহলে তুমি কিন্তু সুন্দর মতো কার্তেশীয় যেভাবে দেওয়া আছে তুমি জাস্ট সিম্পলিফাই করবা, সিম্পলিফাই করে দিলেই তুমি কিন্তু মানগুলো পেয়ে যাবে, বুঝতে পারছো। তো এটা মাথায় রাখার চেষ্টা করবা। এরপর আসো আমাদের নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। তো আমাদের পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, এখানে দেখো রুট ওভার 3y মাইনাস এক্স প্লাস 5 ইকুয়াল 0 সরলরেখাটি y অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তার মান কত, ঠিক আছে, কোন অক্ষ বলছে y অক্ষ। তাহলে দেখো আমরা কিন্তু আমাদের যে ঢাল আছে না, ঢাল, এই ঢাল থেকে আমরা কিন্তু খুব সহজেই, হ্যাঁ ঢাল থেকে আমরা কি বের করতে পারি x অক্ষের সাথে কোণ তৈরি করতে পারি। দেখো তো আমরা খুব দেখো এখানে একটা সরলরেখা, হ্যাঁ এটা একটা সরলরেখা, তো এই যে সরলরেখাটা কি করলো x অক্ষের সাথে থিটা কোণ তৈরি করলো, x অক্ষের সাথে থিটা কোণ তৈরি করলো, এই যে থিটা এটাই তো আমাদের ঢাল নির্দেশ করে m, এটা সমান সমান কত হবে
ট্যান থিটা, ঠিক আছে। এটা আমাদের ঢাল নির্দেশ করে কি ট্যান থিটা। তাহলে দেখো এটা থিটা হলো কি, এটা এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ না, তাহলে এটা কি হচ্ছে ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ, এটা ওয়াই অক্ষের সাথে উৎপন্ন, তাহলে ওয়াই অক্ষের সাথে কি হচ্ছে টোটাল কোণটা কত 90 ডিগ্রি। তাহলে তুমি যদি এখানে কি করো 90 ডিগ্রি থেকে তুমি থিটা বাদ দিলে কি হচ্ছে আমাদের ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ আমি পেয়ে গেল। তাহলে তার আগে সবার আগে কি বের করতে হবে, থিটাটা বের করতে হবে, তাই না। তো থিটা বের করতে হবে, তো দেখো ঢাল বের করার সূত্র আমরা কি জানি, যে আমাদের যদি এক্স প্লাস বিওয়াই এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল 0 এরকম একটা সমীকরণ দেওয়া থাকে, ঠিক আছে। তাহলে এর ঢাল আমরা কিভাবে বের করি, এর ঢাল আমরা কিভাবে বের করি, ঢাল এম সমান সমান দেখো মাইনাস এক্স এর শক, এখানে এক্স এর শক কত এ, এক্স এর শক ডিভাইড বাই হচ্ছে ওয়াই এর শক, ঠিক আছে। এক্স এর শক ডিভাইড বাই হচ্ছে আমরা ওয়াই এর শক এভাবে বের করি, ঠিক আছে। মাইনাস এক্স এর শক ডিভাইড বাই হচ্ছে ওয়াই এর শক, মাথায় রাখবা কি করবা এক্স এর শক ডিভাইড বাই ওয়াই এর শক, ঠিক আছে। তাহলে দেখো অতএব আমাদের সমীকরণ এখানে কি দেওয়া আছে, সমীকরণ দেওয়া আছে রুট ওভার 3x, ঠিক আছে, রুট ওভার 3y মাইনাস এক্স প্লাস হচ্ছে 5 এটা ইকুয়াল 0। তাহলে দেখো এখানকার ঢাল কত হবে, ঢাল m সমান সমান কত হয়ে যাবে মাইনাস এক্স এর শক কত এখানে -1, y এর শক কত এখানে রুট ওভার 3, ঠিক আছে। তাহলে দেখো এখানে m এর মানটা আমি কত পেলাম, m এর মানটা কিন্তু +1/√3 পাইলাম, ঠিক আছে। তো এখন আমরা কথা হচ্ছে দেখো তো আমাদের মধ্যবর্তী কোণ লাগবে, থিটার মানটা লাগবে। তো আমি ঢাল সমান সমান কি জানি, ঢাল সমান সমান tan থিটা। তো এই দুইটা সম্পর্ক থেকে আমরা থিটার মানটা পাবো। থিটাটা কি, থিটা হচ্ছে x অক্ষের সাথে উৎপন্ন কোণ, আমার লাগবে কি y অক্ষের সাথে উৎপন্ন কোণ। তাহলে আগে থিটাটা বের করে 90 থেকে থিটা বাদ দিলেই y অক্ষের সাথে কোণ পেয়ে যাব। তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারি, অতএব tan থিটা এটা সমান সমান আমরা জানি কি তো m। তাহলে দেখো থিটা এটা সমান সমান কত হবে tan ইনভার্স m, তাই না। এটা তো আমরা জানি কোণ বের করার ক্ষেত্রে। তাহলে দেখো ভ্যালুটা বসাই দাও, tan ইনভার্স 1/√3, ঠিক আছে, tan ইনভার্স 1/√3। তার মানে এখান থেকে আমরা বলতে পারি থিটা ভ্যালু কত 30 ডিগ্রি, থিটা ভ্যালু কিন্তু 30 ডিগ্রি, tan ইনভার্স √3 মানে কত 30 ডিগ্রি। অতএব আমাদের y অক্ষের সাথে কোণ কত হবে, y অক্ষের সাথে কোণ এটা কত হবে π/2 মাইনাস থিটা না, তাহলে এখানে কি বলতে পারি 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তার মানে কত হবে কত 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমাদের থিটাটা কি, থিটাটা হচ্ছে এই যে x অক্ষের সাথে আমাদের বের করতে বলছে কি y অক্ষের সাথে, বোঝা গেল। তো এইভাবে আমাদের কিন্তু একটু ঘুরায় তোমাদের দিতে পারে, অনেকে ভুল করে চলে আসো, দেখো 30 ডিগ্রি চলে আসছে না, 30 ডিগ্রি কিন্তু তোমার অপশনে আছে। তো অপশনে থাকলো মানে তুমি এখানে হুট করে জায়গায় চলে আসতে পারবে, বাট প্রশ্নটা বুঝবা যে কার সাথে কোণ বলছে, আমাদের কিন্তু y অক্ষের সাথে কোণ বলছে। তো y অক্ষের সাথে বললে আমরা কি করব 90 থেকে থিটাটা বাদ দিব, ঠিক আছে। আর x অক্ষ বললে ডাইরেক্ট থিটার মানটাই হবে x এর মান। তাহলে এখানে অ্যানসার কত, অ্যানসার হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তো চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখি। তো নেক্সট কোশ্চেন তোমাকে কি বলছে দেখো, 4x + 3y = 12 দেওয়া আছে। এই সরলরেখা দ্বারা অক্ষদ্বয়ের মধ্যবর্তী ছেদাংশের দৈর্ঘ্য, আচ্ছা দেখো তো এই সরলরেখাটা আলটিমেটলি কি নির্দেশ করে এটা আমরা দেখি, ঠিক আছে। এটা আগে কি নির্দেশ করে দেখি। তো এই সরলরেখাটা আমরা সিম্পলিফাই করতে পারি এইভাবে, দেখো 4x + হচ্ছে 3y, ঠিক আছে, ইকুয়াল কত 12 দেওয়া আছে না। তো আমরা ওই পক্ষে 12টা এই পাশে নিয়ে চলে আসি। অক্ষদ্বয়কে ছেদ করে এটার যে সমীকরণ, এটার যে সাধারণ রূপ কি হচ্ছে x/a প্লাস হচ্ছে y/b ইকুয়াল 1, এটা হচ্ছে আমাদের অক্ষদ্বয়কে ছেদ করে এমন একটা সরলরেখার সমীকরণ। তো দেখো ওই পক্ষে 12 দিয়ে ভাগ করে দিলে কি থাকে, তো তুমি যদি 12 এই পাশে নিয়ে চলে আসো, দেখো 4x / 12 প্লাস দেখো 3y / হচ্ছে 12 এটা সমান সমান 1। তো দেখো এখানে আমি কি লিখতে পাচ্ছি x/3 প্লাস হচ্ছে y/হচ্ছে 4 এটা সমান সমান কত 1। তাহলে দেখো এখানে এর মানটা কত, এর মান আসছে 3 আসছে, এবং b এর মানটা কত আসছে, b এর মান আসছে 4। দেখো এই যে আমাদের যে অক্ষ x অক্ষ y অক্ষ, তো এই যে সরলরেখাটা এই যে এইভাবে ছেদ করো, তাহলে এই যে এখানে আছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, ঠিক আছে। x অক্ষকে a বিন্দুতে ছেদ করে, তো x অক্ষের a বিন্দু এটার স্থানাঙ্কটা হচ্ছে তোমার a, 0। দেখো x অক্ষের উপরে কি y এর মানটা 0 না, কোটি 0। আবার সেম ভাবে এই যে y অক্ষকে b বিন্দুতে সে ছেদ করলো, তো b বিন্দুর যে স্থানাঙ্ক সেটা হচ্ছে তোমার 0, বি, ঠিক আছে। কারণ কি এখানে দেখো ভুজের মানটা 0, ঠিক আছে। তো আমাকে বলছে যে অক্ষদ্বয়কে যে ছেদ করছে এই ছেদাংশের দৈর্ঘ্য, মানে এই যে ছেদ থেকে এ থেকে বি এর যে দৈর্ঘ্য, এটা তোমাকে বের করতে বলছে। দেখো এই যে এ দ্বারা কি বলছে, যে মূল বিন্দু থেকে এই পরিমাণ এ দূরত্বে সে ছেদ করছে, এবং মূল বিন্দু থেকে ওয়াই অক্ষ বরাবর বি বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে। তো এইটা মাথায় রাখতে হবে, এক্স অক্ষ বরাবর কতটুকু ছেদ করছে এ পরিমাণ, এবং ওয়াই অক্ষ বরাবর বি পরিমাণ কিন্তু সে ছেদ করছে। কিন্তু তোমাকে বের করতে বলছে এই দুইটা ছেদাংশের দৈর্ঘ্য, এ বি এর দৈর্ঘ্য বের করতে বলছে। তো দেখো এ বি সমান সমান আমরা কি দেখতে পাচ্ছি, এ বি এটা সমান সমান কি লেখা যায়, দেখো তো এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা কি অতিভুজ না, এটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ মানে কি হচ্ছে, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে এ বি সমান সমান কি লেখা যায়, √ এই যে a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার। তো এটাই কিন্তু আলটিমেট কন্ডিশন, ঠিক আছে। জাস্ট ভ্যালুগুলো বসাই দাও, অ্যানসার কিন্তু পেয়ে যাবা, ঠিক আছে। ভ্যালু এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। তাহলে দেখো এখানে কি হচ্ছে, এর মানটা কত পাইছি, এর মানটা 3 পাইছি, বি এর মানটা 4 পাইছি। তাহলে দেখো 3 স্কয়ার প্লাস হচ্ছে 4 স্কয়ার, তার মানে এখানে কিন্তু 5।
দেখো 9 আর 16 25 পরিষ্কার করলে কত 5 থাকে। এবার অনেক সময় তোমাকে ক্ষেত্রফল দিতে পারে, অনেক সময় দেখো a,0 b,0 বিন্দুগুলো স্থানাঙ্ক কিন্তু মাস্ট লাগবে, ঠিক আছে, মাথায় রাখবা a আর b এর স্থানাঙ্ক কত হবে, a বিন্দুতে কোন বিন্দু স্থানাঙ্ক সেট করে মাথায় রাখতে হবে a,0 আর y অক্ষকে b,0 বিন্দুতে 0,b বিন্দুতে সেট করতেছে। অনেক সময় তোমাকে এই যে a ও b ত্রিভুজের ক্ষেত্রফল তোমাকে বের করতে দেবে, ঠিক আছে, তোমাকে অনেক সময় বলবে যে a ও b ত্রিভুজ আছে না, ও a b ত্রিভুজ এর ক্ষেত্রফল কি হবে হাফ ab, ঠিক আছে, হাফ ab। তাহলে দেখো হাফ এর মানটা কত, এর মান হচ্ছে 3 আর যে বি এর মান হচ্ছে 4, দেখো 3 দুগুণে কত 6 বর্গ একক। অনেকভাবে তোমাকে প্রশ্ন দিতে পারে, ঠিক আছে, তো এটা দিয়ে কিন্তু অনেকভাবে প্রশ্ন ঘুরাই তোমাকে দিতে পারে, ক্ষেত্রফল দিতে পারে বা এ বি এর যে দৈর্ঘ্য, ঠিক আছে, এ বি এর যে দৈর্ঘ্য, এই বি এর দৈর্ঘ্য কত হবে √a² + b², ক্ষেত্রফলটা কত হবে হাফ ab। ওকে, তো নেক্সট কোশ্চেনে আসো, আমাদের একটু প্রমোশন করে নেই। দেখো আমাদের গুচ্ছ ক যে শুধুমাত্র এমসিকিউ বুস্টার কোর্স আছে তা না, তুমি যদি শুধুমাত্র চাও যে আমার এক্সাম ব্যাচে ভর্তি হবা, তো এক্সাম ব্যাচে তুমি চাইলে শুধুমাত্র ভর্তি হতে পারো। দেখো এক্সাম ব্যাচে আমরা কিন্তু প্রায় এখানে 120 প্লাস এক্সাম পাবা, ঠিক আছে, এখানে প্রায় 120 প্লাস তুমি কিন্তু এক্সাম পাবা, 120 প্লাস, যেখানে তোমার 50 এখানে 60 প্লাস চ্যাপ্টার ওয়াইজ আর্কাইভ এক্সাম দেওয়া আছে অলরেডি তুমি চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলো প্র্যাকটিস আকারে দিতে পারবা। এরপরে আলাদা করে তোমাদের কিন্তু 60 প্লাস লাইভ এক্সাম হবে। তাহলে দেখো 120 এর বেশি কিন্তু এক্সাম তুমি পেয়ে যাচ্ছ। এরপর দেখো আমাদের এক্সামগুলো কিভাবে হবে, অধ্যায় ভিত্তিক এক্সাম হবে, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, সকল বিষয় অল সাবজেক্ট এক্সাম। এখানে কিন্তু আমাদের অল সাবজেক্ট, শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রি নিব তা না, এখানে সকল বিষয় ইনক্লুডিং বাংলা ইংরেজি। যদি কেউ আসে এমন যে বায়োলজি দাগাবা না বা ম্যাথ দাগাবা না, তাদের জন্য কিন্তু বাংলা ইংরেজি দুইটাই পরীক্ষা দেওয়া আছে। তো তুমি কিন্তু চাইলে ওয়েবসাইট লিঙ্ক থেকে ডিটেলসটা দেখে নিতে পারবা, ঠিক আছে। এছাড়া 10টা ফাইনাল মডেল টেস্ট তুমি পাবা, 5টা সাজেশন ক্লাস পাবে ইম্পর্টেন্ট প্রশ্নের উপর। এছাড়া আমরা যে জিএসটি কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসগুলো নিচ্ছি না, এখানে কিন্তু দেওয়া হচ্ছে, তো ওই ক্লাসগুলো তো তুমি পাচ্ছ। এইভাবে চাইলে তুমি কিন্তু শুধুমাত্র এক্সাম দেওয়ার জন্য এক্সাম বেসে ভর্তি হতে পারো। আর যদি চাও যে এক্সাম এবং ক্লাস দুইটাই আমাদের লাগবে, ইম্পর্টেন্ট ক্লাসগুলো লাগবে, এক্সামও লাগবে, তার জন্য তুমি এই কোর্সটা নিতে পারো। তো আমাদের ডিটেলস জানতে এই যে আমাদের হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছ, এইটাতে যদি একটু কষ্ট করে নক দাও আমাদের, তাহলে তোমরা ডিটেলসটা ইনশাল্লাহ পেয়ে যাবে, ভর্তির প্রসেস সবকিছু আমাদের তোমাদের বলে দিব, ঠিক আছে। তো এই কোর্সটাতে তোমরা আশা করা যায় গুচ্ছ পর্যন্ত একটা সেরা একটা সাপোর্ট পাবা। ওকে, আচ্ছা চলো নেক্সট কোশ্চেন চলে যায়। আমাদের নেক্সট কোশ্চেন তোমাকে কি বলছে, তো দেখো এখানে বলছে আমাদের 3x + 4y = 12। দেখো এই সমীকরণটা কিছুক্ষণ আমরা সলভ করলাম না, এটা কিন্তু আমাদের যে এই সমীকরণটা ছিল, হ্যাঁ, এই যে এই সমীকরণটা ছিল, x অক্ষ y অক্ষকে সেট করে। তো দেখো এই সরলরেখাটা কি করছে, x অক্ষ y অক্ষকে কিন্তু সেট করছে, x অক্ষ y অক্ষকে সেট করছে। তাহলে a ও b বিন্দুতে সেট করে, তাহলে এটা হচ্ছে a বিন্দু, এটা b বিন্দু। তার মানে আলটিমেটলি এই সরলরেখাটা কি বলতো, এই সরলরেখা কিন্তু ab সরলরেখা, এটাই কিন্তু আমাদের ab সরলরেখা, ঠিক আছে। a ও b বিন্দুতে সেট করলে মূল বিন্দু থেকে এবি রেখার উপর লম্ব দূরত্ব কত, ঠিক আছে। দেখো মূল বিন্দু থেকে এবি রেখার উপর লম্ব দূরত্ব, তাহলে মূল বিন্দু কি এটা, এই বিন্দু থেকে তোমার এবি এর উপরে লম্ব দূরত্ব কত। তাহলে দেখো এই রেখাটাই তো কি করছে, এক্স অক্ষ ওয়াই অক্ষকে ছেদ করছে না এবি বিন্দুতে, তার মানে এবি সরলরেখাটা কিন্তু এটা, এবি সরলরেখাটাই কিন্তু আলটিমেটলি এটা। তাহলে আমাদের এবি রেখাটা কি বলতো, এবি রেখাটা কি হচ্ছে, এবি রেখাটা হচ্ছে আমাদের 3x প্লাস হচ্ছে 4y = হচ্ছে 12, ঠিক আছে। তো তুমি এটাই কিন্তু আমাদের এবি সরলরেখা। তো তোমাকে বলছে মূল বিন্দু মানে কিভাবে বলো, 0,0 না, তো 0,0 হতে আমাদের লম্ব দূরত্ব বের করতে বলছে। দেখো আমরা সূত্রটা তোমাদের একটু বলে দিই, দেখো সূত্রটা একটু ক্লিয়ার করে দিই। দেখো x1 হচ্ছে y1, ঠিক আছে, y1 বিন্দু হতে x + by + c = 0, ঠিক আছে, =0 এর লম্ব দূরত্ব যদি d হয়, তাহলে d সমান আমরা লিখতে পারি, দেখো উপরে কি হবে, উপরে জাস্ট মডুলাস হবে, মডুলাস হচ্ছে ax1। দেখো এই যে বিন্দুটা আছে না, এই বিন্দুটা আমরা সমীকরণে বসাই দিব। এখানে x1 কি, x এর মান বসাবা, y1 এর জায়গায় y এর জায়গায় y1 এর মান বসাবা। তাহলে দেখো ax1, ঠিক আছে, প্লাস কি হচ্ছে by1 প্লাস দেখো এখানে c মডুলাস ডিভাইড বাই √ কি হচ্ছে x এর সহগ স্কয়ার প্লাস হচ্ছে y এর সহগ স্কয়ার, ঠিক আছে, x এর সহগ স্কয়ার প্লাস হচ্ছে y এর সহগ স্কয়ার, ঠিক আছে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তো তোমাকে এখানে কি বলছে, মূল বিন্দু বলছে না, তো মূল বিন্দু মানে কি, এখানে 0,0, তো 0,0 হতে আমাদের হচ্ছে দেখো 3x প্লাস হচ্ছে 4y = হচ্ছে 12 এর লম্ব দূরত্ব, এর যে দূরত্ব এটা সমান সমান কি পাবো, d, এটা সমান দেখো, তাহলে মূল বিন্দু 0, 0 তাহলে বসাই দাও, মডুলাস 3 × 0 প্লাস হচ্ছে 4 × 0, 12টা পাশে চলে আসলে কি হচ্ছে -12 হয়ে যাবে না, দেখো c এ নিয়ে আসতে হবে প্লাস c, ঠিক আছে, ডিভাইড বাই √ x এর সহগ কত 3 স্কয়ার প্লাস y এর সহগ কত 4 স্কয়ার। তাহলে দেখো এখানে 0, 0 এখানে -12 মডুলাস আছে, তার মানে উপরে +12 আসবে আর নিচে দেখো 5 চলে আসে, ঠিক আছে। তাহলে এটা आंसर হচ্ছে আমাদের, দেখো সি নাম্বারে দেওয়া আছে, কিন্তু সরি এ নাম্বারে দেওয়া আছে 12/5। তো এইভাবে আমাদের যে দূরত্ব নির্ণয়ের যে প্রশ্নগুলো, এটা তোমরা এখন সহজে পারবা। দেখো x1 y1 হতে
এক্স প্লাস বিওয়াই প্লাস সি এর লম্ব দূরত্ব, যদি দূরত্ব বের করতে বলে তাহলে তুমি সুন্দর মতো জাস্ট যেই বিন্দু দেওয়া আছে ওই বিন্দুটা তুমি এক্স এর জায়গায় বসাবা, ওয়াই জায়গায় বসাবা, আর নিচে কি এক্স এর সহগ স্কয়ার প্লাস ওয়াই এর সহগ স্কয়ার, ব্যাস তোমার কিন্তু দূরত্ব নির্ণয়ের প্রশ্নগুলো তুমি সলভ করতে পারবা। ঠিক আছে, তো এইভাবে জাস্ট দেখো এখানে জাস্ট ঘুরাই দিছে, হ্যাঁ তোমাকে বলছে এটা তোমাকে ইন্ডিকেট করে নাই যে এটাই এবি রেখা, বাট এটাই আমাদের কি এবি রেখা, এটাই হচ্ছে এবি রেখা, ওই এবি রেখার উপরে মূল বিন্দু থেকে দূরত্ব। বুঝা গেছে? দেখো পরবর্তী প্রশ্ন আমাদের 24 শাখার একটা প্রশ্ন, খুবই ইজি, বাট প্রশ্নটা দেখতে কঠিন লাগতেছে। দেখো তোমাকে বলছে এ একটা বিন্দু, হ্যাঁ এ একটা বিন্দু এস কমা কে তার স্থানাঙ্ক, এবং বি একটা বিন্দু তার স্থানাঙ্ক তোমাকে দেওয়া আছে হচ্ছে এটাও এই ছোট হাতের মনে করো এটাও এস কমা কে, তাহলে এই বিন্দুটা 2x - 5y এটার উপর অবস্থিত করছে, এবং আমাদের এই বিন্দুটা কি করছে এই সরলরেখার উপর অবস্থান করছে। দেখো কোন একটা সরলরেখার উপরে যদি কোনো একটা বিন্দু অবস্থান করে তাহলে ওই বিন্দু দ্বারা ওই সরলরেখাটা সিদ্ধ করবে। সিদ্ধ মানে কি, তোমার এখানে যে এক্স এর মানটা দেখো, এখানে যে ভুজের মানটা এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, তো এই বিন্দুগুলো তুমি যদি এখানে বসাও তাহলে সমীকরণটা বাম পক্ষ ডান পক্ষ সমান হবে। সেম ভাবে এখানকার যে ভ্যালুটা তুমি যদি এখানে বসাও তাহলে বাম পক্ষ ডান পক্ষ সমান হবে। তো এইভাবে তোমাকে এ আর বি এর স্থানাঙ্কটা বের করতে হবে, বের করে তারপরে তোমাকে এবি রেখার সমীকরণটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা বের করি। তাহলে যেহেতু এই সরলরেখাটা এটাকে স্যাটিসফাই করতেছে, তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি, দেখো এখানে লিখতে পারি যেহেতু এ, ঠিক আছে এখানে আমরা লিখলাম না এত বেশি, লিখলে আবার ঝামেলা, দেখো আমরা লিখি সমস্যা নেই। দেখো এখানে এ এইচ কমা কে বিন্দু 6x - y = 1 এর উপর অবস্থান করলে, কে সিদ্ধ করে, একদম রান্না করে সিদ্ধ করে ফেলছে। তাহলে দেখো এক্স জায়গায় এইচ বসাবো, ওয়াই জায়গায় কে বসাবো, তাহলে আমরা লিখতে পারি এখানে 6h - কে এটা ইকুয়াল কত 1, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এরপরে আসো আমাদের যে বি বিন্দুটা, তো বি বিন্দু আমাদের দেওয়া আছে এইচ কমা কে, এই বিন্দু কি করছে, এই বিন্দুটা আমাদের দেখো 2x - 5y এটা ইকুয়াল কত 5, এটাকে কি করছে, এটাকে তোমার হচ্ছে এটাকেও কি করছে সিদ্ধ করে দিছে, এটাকেও সিদ্ধ করছে। ঠিক আছে, সিদ্ধ করে, তাহলে সিদ্ধ করলে আমরা কি লিখতে পারি, অতএব দেখো এখানে 2h - 5k এটা সমান কত 5, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। তো এখন তোমাকে 1 আর 2 সমাধান করতে হবে, 1 আর 2 সমাধান করে h এবং k এর মানটা বের করতে হবে। ঠিক আছে, 1 আর 2 সমাধান করে k এর মানটা বের করতে হবে। তো দেখো আমি যদি এটাকে 5 দিয়ে গুণ করি, এটাকে 5 দিয়ে গুণ করলে 5k আমি পাবো, এখানে এখানে দেখো 5k আছে, তো আমি যখন বিয়োগ করি তাহলে কিন্তু 1 থেকে 2 বাদ দিলে আমাদের কিন্তু k কাটা যায়, তখন আমরা h এর ভ্যালুটা পাবো। তো দেখো এখানে আমরা কি করব, অতএব আমরা দেখো 1 নাম্বারকে 5 দিয়ে গুণ করব, 1 নাম্বারকে 5 দিয়ে গুণ করব, করে আমরা 2 নাম্বার বাদ দিব। ঠিক আছে, 2 নম্বর সমীকরণ বাদ দিব, 1 নম্বর সমীকরণকে 5 দিয়ে গুণ করে 2 নম্বর সমীকরণ বাদ দিব, তাহলে দেখো রেজাল্টটা কি আসে। তাহলে দেখো 1 নম্বরকে 5 দিয়ে গুণ করলাম, তাহলে এখানে কি পাচ্ছি আমরা 30h - 5k ইকুয়াল কত 5, এটা আমি পাইলাম। ঠিক আছে, সেম ভাবে নিচে কিছু করি নাই, তাহলে নিচে দেখো আমরা কি পেলাম 2h - 5k ইকুয়াল কত, দেখো 5 অলরেডি দেওয়া আছে, তো আমি কি করলাম বিয়োগ করব, বিয়োগ করলে কি চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, এখানে প্লাস আসবে এখানে মাইনাস আসবে। তো দেখো আলটিমেটলি 5k কাটা গেল, এখানে দেখো 5 5 কাটা, তার মানে শুধুমাত্র দেখো h এর মানটা 0 চলে আসবে, h এর মানটা কি আসবে 0 চলে আসবে। ঠিক আছে, তো h এর মান তুমি যদি 0 এখানে যে কোনো একটা সমীকরণে বসাও, দেখো h এর মান যদি 0 বসাও, এখানে তুমি h = 0 বসাও, তো h = 0 বসাও, দেখো k এর মানটা তুমি পাবা, দেখো 6 * 0 - k এটা সমান কত হবে 1। ঠিক আছে, তাহলে k এর মানটা তোমার কিন্তু -1 চলে আসে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের h, k এটার যে স্থানাঙ্ক h এর মানটা আসে 0 এবং k এর মানটা আসে -1। এবার তুমি দেখবা যে এই h, দিয়ে কোন সমীকরণটা সিদ্ধ করে। ঠিক আছে, যেহেতু আমাদের a আর b বিন্দু দুইটা সেম, a আর b বিন্দু স্থানাঙ্ক দুইটা সেম, তাহলে তুমি জাস্ট ফাইন্ড আউট করবা যে h, k বিন্দুটা কোনটা সিদ্ধ করে, যে অপশন সিদ্ধ করে, তাহলে তুমি কি করবা এখানে অপশন টেস্ট করবা, কি করবা অপশন টেস্ট করবা। ঠিক আছে, দেখো 0, -1 এটা দ্বারা কোন সমীকরণটা সিদ্ধ করে, মানে x এর মান y এর মান বসালে বাম পক্ষ ডান পক্ষ সমান হবে। দেখো x এর মান কত 0 না, তাহলে 0 বসাও, প্লাস দেখো y এর মান হচ্ছে -1 বসালে, তাহলে এই পাশে কি আসে -1 না, এটা কি সিদ্ধ করতেছে, বাম পক্ষে কি আছে 6 আছে, আসবে কি -1 আসতে হবে ডান পাশে, আনস মিলতেছে না। এরপরে দেখো এই পাশে যদি আমরা আসি 3x - 5y = -5, তো দেখো এখানে 3x এর মান 0, তাহলে এখানে 0 হয়ে যাবে, -5 দেখো -1, এই পাশে দেখো -5,
দেখো -1 হচ্ছে +5 হয়ে গেল, দেখো -5 +5 -5 ইকুয়াল কত 0। তাহলে এটা কিন্তু আমার বাম পক্ষ ডান পক্ষ স্যাটিসফাই করছে, তার মানে বি নাম্বারটা কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এখান থেকে আমরা এ এর মানটা বি এর মানটা বের করলাম, যেহেতু দুইটা সেম পয়েন্ট, তো সেম পয়েন্টটা কি এবি সরলরেখা বের করতে হবে। তাহলে এবি সরলরেখার উপর অবস্থায় কি এ আর বি বিন্দু অবস্থান করতেছে, তাই না? তাহলে এটা দ্বারা স্যাটিসফাই করবে। তাহলে এই যে বিন্দু দ্বারা কোন সমীকরণটা স্যাটিসফাই করে, এটা জাস্ট তোমাকে ফাইন্ড আউট করলেই অ্যান্সার পেয়ে যাবা। এরপর আসো পরবর্তী প্রশ্ন, তোমাকে বলছে দুইটা সরলরেখার মধ্যবর্তী সমকোণ তোমাকে দেওয়া আছে 45 ডিগ্রি। তাহলে একটি সরলরেখার ঢাল তোমাকে দেওয়া আছে হাফ, তাহলে অপর সরলরেখার ঢালটা কত? তাহলে এখানে আমাদের m1 টা দেওয়া আছে, তো তোমাকে m2 বের করতে হবে। তো দেখো আমাদের দুইটা সরলরেখার যদি কোণ থিটা হয়, দুইটা সরলরেখার কোণ যদি থিটা হয়, তাহলে আমরা এখান থেকে জানি tan থিটা এটা সমান সমান +-1 +-m1 মাইনাস হচ্ছে m2 ডিভাইড বাই 1 প্লাস m1 ইন্টু m2, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। তো যেহেতু সূক্ষ্মকোণ বলছে, সূক্ষ্মকোণ বললে আমরা কি এখানে পজিটিভ মান নিব, ঠিক আছে? মধ্যবর্তী কোণ সূক্ষ্মকোণ, ঠিক আছে? সূক্ষ্মকোণ হলে মাইনাস নিলে আমরা পাবো হচ্ছে স্থূলকোণ, আর সূক্ষ্মকোণ হলে আমরা পজিটিভ মান নিব, ঠিক আছে? তাহলে tan 45 ডিগ্রি, ঠিক আছে? 45 ডিগ্রি ইকুয়াল তুমি পাচ্ছ কত? m1 এর মান হচ্ছে হাফ m2 ডিভাইড বাই 1 প্লাস হাফ ইন্টু m2। তাহলে দেখো 45 ডিগ্রি মান কত? 1 না? tan 45 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে দেখো এই পাশে আমরা কি পাচ্ছি? এখানে হাফ লসাগু 2 লসাগু করো, তাহলে দেখো 1 মাইনাস 2 m2 ডিভাইড বাই 2। নিচে দেখো লসাগু করলে হাফ, তাহলে 2 কে 2 যোগ হচ্ছে m2 ডিভাইড বাই 2। তাহলে এই 2 এই 2 কাটা, তাহলে এই পাশে দেখো এটা পক্ষান্তর হয়ে যাবে। তাহলে এই পাশে পক্ষান্তর করলে আমরা কি পাচ্ছি? এই পাশে 2 প্লাস m2 পাচ্ছি, আর এই পাশে 1 মাইনাস 2m2 পাচ্ছি, ঠিক আছে? তাহলে এটা সমাধান করো। তাহলে দেখো m2 গুলোকে একদিকে নিয়ে যাও, সংখ্যাগুলোকে আলাদা নাও। তাহলে দেখো 2m2 পাশে চলে আসলো, তাহলে দেখো m2 প্লাস হচ্ছে 2m2, হ্যাঁ? আর এই পাশে তোমার দেখো 1 আছে, 2 ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 1 মাইনাস 2। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো তো, 3m আছে না? 3m2 এটা সমান সমান কত? -1, অর্থাৎ m2 এটা সমান সমান হবে -1/3, যেটা আমাদের উত্তর বি নম্বরে দেওয়া আছে। তো এইভাবে আমরা খুব সহজেই মানগুলা বের করতে পারবো, ঠিক আছে? তাহলে দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, বা দুইটা সরলরেখা ছেদ করলে যে মধ্যবর্তী কোণগুলো, একটা সূক্ষ্মকোণ পাবা, একটা স্থূলকোণ পাবা, ঠিক আছে? এই যে দুইটা সরলরেখা যদি ছেদ করে, ভাবে যে ছেদ করে, ঠিক আছে? তো যে কোণগুলা পাচ্ছ, এই যে কোণগুলা পাচ্ছ, এখানে কোণ পাচ্ছ, এখানে কোণ পাচ্ছ, তো এই কোণগুলো আমরা কিন্তু এই যে এই সূত্রের সাহায্যে বের করে ফেলি, ঠিক আছে? তো এখান থেকে জাস্ট মানটা বের করছি। এরপর আসো পরবর্তী প্রশ্নে চলে যাই। তো এখানে বলছে দেখো এই প্রশ্নটা কিন্তু দুইবার আসছে রিপিটেড, 22-এ আসছে, 23-এ আসছে সেম ভাবে। তো এখানে কিছুই না, দেখো তিনটা সরলরেখা, এটা এ আর বি বিন্দু, এ আর বি বিন্দু যে সরলরেখা তৈরি করে তার উপরে পি বিন্দুটা অবস্থান করে। তার মানে এরকম হবে চিত্রটা, দেখো এটা হচ্ছে এবি সরলরেখা, তারপরে পি বিন্দু অবস্থান করতেছে, ঠিক আছে? তাহলে দেখো তিনটা সরলরেখা কি একই রেখার উপর অবস্থান করছে না? তার মানে আমরা কি বলতে পারি? বলতে পারি না আমরা এ পি বি এরা কি সমরেখ, এরা কি সমরেখ বলতে পারি না? দেখো এই যে এবি সরলরেখা, এ বি তো অলরেডি সরলরেখার উপর অবস্থান করছেই, তার উপর আবার পি বিন্দু নিয়ে আসছি, পি অফ এ কমা এ, ঠিক আছে? পি অফ এ কমা এ একটা বিন্দু নিয়ে আসছি, তার মানে কি তিনটা বিন্দুই এই সরলরেখার উপর অবস্থান করছে, মানে কি এটা সমরেখ। আর সমরেখ হলে আমরা কি পাবো? সমরেখ হলে পাবো হচ্ছে এই দুইটা ঢাল, মনে করো এটা ঢাল যদি m1 হয়, এটা ঢাল যদি m2 হয়, দুইটা সমান হবে, অর্থাৎ ঢাল তুমি এ পি এর ঢাল, এখানে তোমার হচ্ছে পি বি এর ঢাল, এটা সমান বলতে পারো, ঠিক আছে? দুইটা সমান বলতে পারো, তাহলে সমান হইলে আমরা এখানে সমরেখ বলতে পারি, ঠিক আছে? তো এখানে জাস্ট তুমি মানটা বের করবা। দেখো এর স্থানাঙ্ক কি দেওয়া আছে? -1 কমা হচ্ছে 3, আর এখানে দেখো বি এর স্থানাঙ্ক দেওয়া হচ্ছে -2 কমা 2,1, ঠিক আছে? তো ঢালগুলা বের করে চলো, এপি এর ঢাল বের করি। তাহলে এপি এর ঢাল ইকুয়াল কত হবে? এম অফ পিবি এর ঢাল, ঠিক আছে? তাহলে চলো এখান থেকে বের করি এপি এর ঢাল। তোমার ঢাল নির্ণয়ের সূত্র কি জানি? y2 y1, ঠিক আছে? তো ঢালের সূত্র কি? m ইকুয়াল টু কত হবে? y2 y1 ডিভাইড বাই x2 x1, ঠিক আছে? তাহলে দেখো এপি, তাহলে পি এর ক্ষেত্রে আমাদের y2 কত হবে? a না? তাহলে এখানে দেখো a -3 ডিভাইড বাই হচ্ছে y2 1 x2 কত? এখানে a প্লাস 1, ঠিক আছে? ইকুয়াল দেখো পিবি, তাহলে এখানে দেখো y2 কত হচ্ছে? 1 মাইনাস a ডিভাইড বাই হচ্ছে -2 a, ঠিক আছে? তো এটা আমরা ভ্যালু পাইলাম। তো এটা জাস্ট আমাদের এখানে সমাধান করতে হবে, ঠিক আছে? এখানে আমরা সমাধান করতে হবে। তো যেহেতু এখানে আমরা দুইটাই a চলে আসছে, তাহলে আমাদের ঝামেলা না। তো তুমি এখানে একটা কাজ করবে, সেটা হচ্ছে দেখো এপি এর ঢাল ইকুয়াল টু এবি এর ঢাল, এটা তুমি করতে পারো, সমস্যা নেই, সবগুলা ঢালই কিন্তু সমান হবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে আমাদের ক্যালকুলেশন সুবিধার্থে আমরা এখানে এটা লিখবো। তো এত দুইটা এ চলে আসলে আবার ঝামেলা। আচ্ছা এখানে তো তোমার হচ্ছে এ এর মানটা বের করতে বলছে, তাই না? তাহলে চলো, তাহলে আমরা এখানে কি করব? এখানে আমরা হচ্ছে এম অফ এপি এর ঢাল বের করব, এবং এখান থেকে বলবো এম অফ এবি এর ঢাল, যে তাহলে এই পাশে মান না আসবে, সংখ্যা আসবে,
তাহলে চলো এখানে আমরা কি পাচ্ছিলাম, এখানে পাইছিলাম হচ্ছে a মাইনাস থ্রি ডিভাইড বাই হচ্ছে a প্লাস ওয়ান ইকুয়াল দেখো এ বি এর ঢাল, তার মানে ওয়ান মাইনাস থ্রি ডিভাইড বাই হচ্ছে মাইনাস টু প্লাস ওয়ান। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, a মাইনাস থ্রি ডিভাইড বাই হচ্ছে a প্লাস ওয়ান, আর এই পাশে চলে আসলো মাইনাস টু ডিভাইড বাই হচ্ছে মাইনাস ওয়ান। তো আমরা জাস্ট পক্ষান্তর করে মানগুলো বের করবো। তাহলে দেখো এই পাশে মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে মাইনাস a প্লাস থ্রি আসে, আর এই পাশে দেখো মাইনাস টু দিয়ে গুণ করলে কি আসবে, মাইনাস টু এ প্লাস মাইনাসে মাইনাস টু। ঠিক আছে, তাহলে এখানে আমরা টু এটাই পাশে চলে আসলো, তাহলে দেখো এখানে টু এ মাইনাস এ, আর দেখো প্লাস থ্রি পাশে চলে গেল, তার আমরা কি পাচ্ছি মাইনাস টু মাইনাস থ্রি। ঠিক আছে, মাইনাস টু মাইনাস থ্রি, তার মানে এখানে আমরা লিখতে পারি এ এটা সমান সমান কত আসে, মাইনাস ফাইভ। তাহলে এর মানটা তুমি পেলাম মাইনাস ফাইভ। তাহলে আমাদের স্থানাঙ্ক কি বলতো, পি কমা এ না, তাহলে পি অফ এ কমা এ, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, এ কমা এ, এটা হচ্ছে তোমার পি অফ মাইনাস ফাইভ কমা হচ্ছে মাইনাস ফাইভ, যেটা আমাদের দেওয়া হচ্ছে বি নাম্বারে। তো এইভাবে আমরা খুব সহজেই ভ্যালুগুলো বের করবো। ঠিক আছে, তো আমাদের যেহেতু ঢাল সমান হবে, দেখো এই পাশের ঢাল এই পাশের ঢাল বা টোটাল ঢালটা সমান লেখা যায়, এপি এর ঢাল ইকুয়াল টু পিবি এর ঢাল, অথবা এপি এর ঢাল ইকুয়াল টু এবি এর ঢাল হলেও আমাদের কি সমরেখা হয়। তো তুমি এই পাশে জাস্ট সংখ্যা রাখবা, তাহলে তুমি কিন্তু ইজিলি মানটা পেয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে আমাদের একই সরলরেখার উপর অবস্থান করে তাহলে আমরা কি করব, ঢাল দ্বয় সমান করব। ঠিক আছে, এই পাশের ঢাল প্রথম দুইটা নিব, ঢাল পরের দুইটা নিব, যে কোনো দুইটা দুইটা করে এটা ঢাল নিলে সমান হয়ে যাবে। এরপর দেখো পরবর্তী আমাদের সঞ্চার পদ, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। তো এখানে বলছে এটি চলমান বিন্দুর ভুজ ও কোটির সমান, ভুজ কোটির সমান, তাহলে ভুজ আর কোটির সমান মানে কি, x ইকুয়াল টু y না, এটা সমান সমীকরণ কি হবে, x মাইনাস ওয়াই ইকুয়াল 0। তো এটা মূলত সঞ্চার পদ, যেটা দেওয়া আছে বি নাম্বার। ঠিক আছে, সঞ্চার পদ কথা উল্লেখ থাকলে তুমি জাস্ট কি বলতেছে, প্রশ্নে কি বলতেছে ওইটা একটু বোঝার চেষ্টা করবা, বুঝে জাস্ট লিখবা, তাহলে দেখবো তোমার সঞ্চার পদ চলে আসছে। ঠিক আছে, এবার দেখো তোমাকে বলছে 0,-1 বিন্দু এবং y ইকুয়াল টু 1 সরলরেখা থেকে সমান দূরত্বে অবস্থিত চলমান বিন্দুর সঞ্চার পথ নির্ণয় করো। তাহলে চলমান একটা বিন্দু হচ্ছে p, ঠিক আছে, চলমান একটা বিন্দু সেটা হচ্ছে p। তো p বিন্দুর স্থানাঙ্ক তোমার দেওয়া আছে xy। ঠিক আছে, তো এই যে চলমান বিন্দু, এই চলমান বিন্দুটা 0,-1 এই বিন্দু এবং y ইকুয়াল টু 1 সরলরেখা থেকে সমান দূরত্ব। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখান থেকে লিখতে পারি না, p অফ xy হতে, p অফ xy হতে আমাদের y মাইনাস 1 ইকুয়াল 0 এর দূরত্ব, এর দূরত্ব। তাহলে আমরা কিছু না এখানে লম্ব দূরত্ব বের করার সূত্র পাইছি, তাই না? দূরত্বটা কি হবে বলতো, এখানে d1 ধরলাম, তো d1 সমান কি হচ্ছে দেখো তো, y এর জায়গায় y বসাবো, মানে y এই যে এখানে কি x1 y1, সেখানে কি y এর মান বসাবো, যেহেতু x এর মান অলরেডি 0 দেওয়া আছে। দেখো y মাইনাস 1 ডিভাইড বাই রুট ওভার x স্কয়ার, x এর সহগ প্লাস y স্কয়ার সহগ। তাহলে এখানে x এর সহগ নাই, y এর সহগ কত আছে দেখো, 0 স্কয়ার প্লাস হচ্ছে 1 স্কয়ার। তাহলে দেখো এখানে কি পাচ্ছি 1 মাইনাস y। ঠিক আছে, y মাইনাস 1 আলটিমেটলি পাইলাম, d1 পেলাম। এবার তোমাকে বলছে দেখো এই বিন্দু এবং হচ্ছে 0,-1 এই বিন্দুর দূরত্ব সমান। ঠিক আছে, তাহলে p অফ xy হতে 0,-1 এই বিন্দুর দূরত্ব এবং y ইকুয়াল টু 1 এই দুইটা বিন্দুর দূরত্ব সমান কার হতে, p অফ xy হতে দূরত্ব। তাহলে দেখো এখন আমরা p অফ xy হতে কার দূরত্ব, 0,-1 এর দূরত্ব। ঠিক আছে, এর দূরত্ব, এর দূরত্ব কি হবে বলতো, d2, এটা সমান কি, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করে, রুট ওভার x2 মাইনাস x1। তাহলে দেখো এখানে কি পাচ্ছি, x মাইনাস 0 হোল স্কয়ার প্লাস দেখো এখানে y প্লাস 1 হোল স্কয়ার। তো এখানে জাস্ট মানগুলো বসিয়ে দিলেই তুমি কিন্তু ভ্যালুগুলো বের করবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে রুট করে দিলা, তাহলে রুট আবার দেখো x স্কয়ার প্লাস হচ্ছে y প্লাস 1 হোল স্কয়ার। ঠিক আছে, এই পাশে থাকলো। তাহলে প্রশ্ন আমাদের কি বলছে, d1 ইকুয়াল d2, তার মানে দেখো d1 ইকুয়াল হচ্ছে d2। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারি, d1 কত আছে, y মাইনাস 1, এটা সমান সমান লেখা যায় রুট আবার x স্কয়ার প্লাস হচ্ছে y প্লাস 1 হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে আমি ওই পক্ষে কি করব, স্কয়ার করে দিব না, ওই পক্ষে স্কয়ার করে দিলে কি থাকে দেখো তো, y স্কয়ার মাইনাস 2y প্লাস 1, এর পাশে থাকে দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2y প্লাস 1। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি, এখানে y স্কয়ার, এখানে y স্কয়ার কাটা যায়। ঠিক আছে, তাহলে এক্সটা দেখো এই যে 2y, আমরা এখানে কি পাচ্ছি দেখো তো, x স্কয়ার এই পাশে মাইনাস 2, এই পাশে গেলে কি প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 4y, এই পাশে দেখো 1 আছে, এই পাশে গেলে কি বিয়োগ হয়ে যাবে, তাহলে এটা ইকুয়াল 0, x স্কয়ার প্লাস 4y এটা ইকুয়াল 0। ঠিক আছে, তো আমাদের সঞ্চার পদের সমীকরণ আমরা কিন্তু পেয়ে গেলাম যে x স্কয়ার প্লাস 4y এটা ইকুয়াল 0। এটাই আলটিমেটলি আমাদের উত্তর, যেটা দেওয়া আছে হচ্ছে x স্কয়ার প্লাস 4y, x স্কয়ার প্লাস 4y, x স্কয়ার, এখানে x স্কয়ার প্লাস 4y হবে 2y, এবার তোমার মাইনাস টাইপ হয়ে গেল প্লাস 4।
এক্স স্কয়ার প্লাস 4y, তাহলে আমাদের সি নাম্বারটা আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, তো এইভাবে আমাদের সঞ্চার পদের প্রশ্নগুলো তুমি খুব সহজেই সলভ করতে পারবে, জাস্ট প্রশ্নটা বোঝার চেষ্টা করবা। ওকে, তো এই ছিল মতো আমাদের আজকের প্রশ্ন, মোটামুটি শেষ। ঠিক আছে, তো আমাদের আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসের কথা একটু মনে করাই দেই। তো আমাদের দুইটা কোর্স কিন্তু আছে গুচ্ছের জন্য, যারা ভর্তি হতে চাও তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এটাতে যোগাযোগ করো, তাহলে ইনশাআল্লাহ তোমরা পেয়ে যাবো বিস্তারিত। ঠিক আছে, আর এটা পিডিএফটা আমরা কিন্তু দিয়ে দিব আমাদের টেলিগ্রাম গ্রুপে, তোমার লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।